সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অভিযোগপত্র লিখবেন। তো অভিযোগপত্র লেখার কিন্তু বেশ কিছু নিয়ম আছে। মানে এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গায় অভিযোগপত্রটি দাখিল করবেন। এক হলো অফিসার ইনচার্জের কাছে, তারপরে উপজেলার নির্বাহী অফিসারের কাছে, অথবা আপনি যদি এটা ইউনিয়ন পরিষদে দিতে চান সেক্ষেত্রে একরকম হবে, এবং যদি আপনারা এটা মামলা আকারে আদালতে দাখিল করতে চান সেক্ষেত্রে এটা আরেক রকম হবে। তো এই যে দেখেন আমি এরকম অভিযোগপত্র অনেকগুলো কিন্তু লিখেছি। দেখেন এখানে আমার অভিযোগপত্রে শুধু আছে প্রায় ১৫০০ উপরে। তো কিভাবে আপনারা লিখবেন সেটা হইতেছে আপনার যে কাহিনী আছে, ঘটনা আছে সেটার উপর ডিপেন্ড করে। মানে কি ঘটেছে, কি কারণে আপনি হইতেছে অভিযোগপত্রটি দাখিল করতেছেন সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করে। তো আমি এখানে বেশ কয়েকটা ফাইল নির্বাচন করেছি, যেটা হইতেছে জমি সংক্রান্ত। বাংলাদেশের সবচাইতে বেশি যে অভিযোগপত্রগুলো দাখিল করা হয় সেটা হইতেছে জমি সংক্রান্ত। এটা হইতে পারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে, এসিল্যান্ডের কাছে, অথবা অফিসার ইনচার্জের কাছে। এবং তারপরে হইতেছে যেটা আরেকটু সচরাচর হয়ে থাকে সেটা হইতেছে নারী যৌন হয়রানি বা উত্ত্যক্ত করা বা ইপটিজিং করা প্রসঙ্গে। তো তারপরে হইতেছে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা সেটা হইতেছে পরকীয়া, তারপরে হইতেছে এই যে যৌতুক মামলা সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলোর উপর। তো আমি সবগুলো এখানে যাচ্ছি না, জাস্ট আপনার এটা এটা আপনাদেরকে দেখাইতে পারি জাস্ট। হ্যাঁ, যেমন হইতেছে এই যে যৌন হয়রানি সম্পর্কের বিষয়ে, তবে এটা জাস্ট এখানে আমি লিখে রাখছি, জাস্ট সিম্পল একটা। হ্যাঁ, এরকমভাবে আপনারা লিখতে পারেন। তারপরে এই যে যৌতুক মামলা, হ্যাঁ, এই সংক্রান্ত একটা অভিযোগপত্র দিয়েছে চেয়ারম্যান বরাবরে, ঠিক আছে। তো এইভাবে আপনারা লিখতে পারেন। তবে যেটা সবচাইতে বেশি করা হয় যেই সমস্যাগুলো, যেটা হইতেছে জমি সংক্রান্ত। তো জমি সংক্রান্ত বিষয় কিন্তু সবচাইতে বেশি অভিযোগপত্র দেওয়া হয়, সেটা হইতেছে আদালতেও হয়, এবং উপজেলা নির্বাহী অফিসার, তারপরে এসিল্যান্ড, তারপরে হইতেছে অফিসার ইনচার্জের কাছে। তো সবচাইতে বেশি সাধারণত অফিসার ইনচার্জের কাছে, মানে থানায় যেটা ওসি যাকে বলা হয় তাদের কাছে দেওয়া হয়। সেটা অফিসার ইনচার্জ বরাবর থানায় জমি সংক্রান্ত যেই অভিযোগগুলো সেটা আপনাদেরকে লিখে দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা লিখবেন। তো সর্বপ্রথম A4 সাইজের আপনারা একটা পেজ নেবেন, ঠিক আছে। এখানে এই যে পেজ লেআউট, এখান থেকে আপনারা এই যে এখানে গিয়ে এখানে A4 সাইজের, বা যদি আপনার A4 সাইজের না ধরে তাহলে লিগ্যাল সাইজ যেটা হইতেছে একটু বড় A4 সাইজের। তো সাধারণত অভিযোগগুলো একটু বেশি, যেহেতু হিস্টোরি লিখতে হয় এবং নাম ঠিকানা লিখতে হয়, সাক্ষী আছে, এরকম বিভিন্ন ধরনের আছে, এই জন্য এখানে লিগ্যাল সাইজ দিলেই সবচেয়ে ভালো হয়। তো তারপরে এই যে মার্জিন, মার্জিন আপনার বাম পাশে 1 ইঞ্চির একটু বেশি রাখলে ভালো হয়, এবং উপরে এবং নিচে 1 ইঞ্চি, নিচে না রাখলেও চলে। তো এভাবে আপনারা একটা পেজ সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো তারপরে সর্বপ্রথম আপনারা লিখবেন কি বরাবর, ঠিক আছে। বরাবর লেখার পর একটা এন্টার প্রেস করবেন। হ্যাঁ, তারপর লিখবেন অফিসার ইনচার্জ, মানে থানার যিনি ওসি তার বরাবর আপনি অভিযোগপত্রটি লিখতেছেন। তারপরে আপনারা থানার নাম দিবেন, মানে থানাটা কোথায় আর কি। যেমন এখানে শিবগঞ্জ থানা, এখানে একটা কাল্পনিক আমি এখানে নাম দিলাম, তারপরে শিবগঞ্জ বগুড়া, ঠিক আছে। এই ঠিকানাটা দেওয়া হলো। দেওয়ার পর আপনি এরপরে লিখবেন বিষয়টা কি। বিষয় হইতেছে অভিযোগ প্রসঙ্গে, অথবা সেখানে আপনি লাগাই দিতে পারেন আপনার জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে, এই ধরনের লাগাই দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে আপনারা কি লিখবেন, লিখবেন হইতেছে এখানে একটা বক্স নেবেন, টেক্সট বক্স নেওয়ার পরে সাধারণত আপনার এই ধরনের অভিযোগগুলোই টেক্সট বক্স নিয়ে এক সাইডে থাকে হইতেছে বাদী, হ্যাঁ, তারপরে থাকে বিবাদী, এই ধরনের থাকে। আপনি যদি সেভাবে না দিতে চান তাহলে আপনি পুরো একটা আপনার অভিযোগপত্র লিখবেন, সেখানে আপনার নাম ঠিকানা সব কিছু দিতে হবে। তো ওইটার থেকে এটাই বেশি স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন। তো এইভাবে দিলাম, এখানে লিখবেন বাদী, নিচে একটা আন্ডারলাইন দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা কি লিখবেন, নাম লিখবেন, বাদীর নাম, অর্থাৎ যিনি অভিযোগপত্রটি লিখতেছেন বা দিতেছেন। তো তার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, তারপরে হইতেছে ঠিকানা লিখবেন, ঠিক আছে। তারপরে আপনারা লিখবেন হইতেছে বিবাদী, ঠিক আছে। বিবাদী এখানে দিয়ে তারপরে আন্ডারলাইন দিবেন, ঠিক আছে। তারপরে হইতেছে বিবাদীর নাম ঠিকানা লিখবেন, যাক, ঠিক আছে। এরপরে এর নিচেই এই যে এখানে আমরা দুইটা টেক্সট বক্স নিলাম, এখানে একটা এখানে একটা, দুইটা টেক্সট বক্সে আপনার একটাতে বাদী এবং আরেকটাতে হইতেছে বিবাদী, ঠিক আছে। এভাবে লেখার পর আমরা চলে যাব সরাসরি অভিযোগে, মানে কি লিখবো বিস্তারিত, ঠিক আছে। প্রথমে লিখতে হবে আপনাকে জনাব, ঠিক আছে। জনাব দিয়ে কমা দিয়ে তারপরে একটা ইন্টারপ্রেস করবেন, করার পর এখানে লিখবেন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে
আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে অভিযোগ করিতেছি যে, অথবা আপনার থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করতেছি যে, এটাও লিখতে পারেন। ঠিক আছে, তারপরে আপনারা লিখবেন যে যদি হইতেছে দখল সংক্রান্ত জোর জুলুম করে এরকম করে, তাহলে সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন যে উপরোক্ত বিবাদীগণ লাঠিয়াল, দাঙ্গাবাজ, জোর জুলুমকারী, অন্যের সম্পদ জবরদখলকারী ও ভূমিদস্যু ব্যক্তি বটে। ঠিক আছে, তারপরে আপনি লিখবেন আপনার কথা। অপরদিকে আমি বাদী একজন, যদি আপনি যেই পেশায় হন না কেন সেটা লিখবেন, যেহেতু এখানে কৃষি শ্রমজীবী একজন ব্যক্তি এই অভিযোগটা করতেছে, সেক্ষেত্রে আমি এখানে লিখলাম যে আমি একজন কৃষি শ্রমজীবী ও একজন এতিম ব্যক্তি বটে। তো এই ব্যক্তিটা এতিম ছিল এই জন্যে। তো ঠিক আছে, তারপরে আমরা নেক্সটে যাব। লিখব যে আমি বাদী উপরোক্ত বিবাদীগণের কর্মকাণ্ড ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করিতেছি যে, নিম্ন তফসিলভুক্ত জমাজমি যথা আমার পিতা পৈতৃক সূত্রে মালিক ও ভোগ দখলিকার ছিলেন। ঠিক আছে, তারপরে আমরা লিখব এই যে পরবর্তীতে যেই কাহিনীটা ঘটছে আপনার সাথে, সেই কাহিনীটা আমরা ধীরে ধীরে এখানে লিখব। ঠিক আছে, তো কি কাহিনী হচ্ছে আপনার, সেটাই কিন্তু আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। তো এখানে এই ব্যক্তির কি কাহিনীটা ঘটছে সেটাই আমি এখানে লিখছি বিস্তারিত। ঠিক আছে, এই যে দেখেন এই ঘটনাটা আমি এখানে লিখে দিছি পুরোটাই, যে কিভাবে কি হয়েছে আর কি। ঠিক আছে, বিরোধটা কিভাবে কি হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে, সব কিছু এখানে বিস্তারিত লেখা হয়েছে। তো আপনার ঘটনাটা ঠিক সেইভাবে গুছিয়ে লিখে দিবেন। ঠিক আছে, তো মূলত এই বিষয়টা সর্বপ্রথম এই যে দেখেন বরাবর অফিসার ইনচার্জ, হ্যাঁ, তারপর ঠিকানা, তারপরে অভিযোগ প্রসঙ্গে, তারপরে বাদী বিবাদী, এগুলো ঠিকমতো লিখলে প্রথমে এই যে জনাব সম্মান প্রদর্শন নিবন্ধক, এই যে এটা এখান থেকে এই যে আপনার এই যে দেখেন এই যে নিম্ন তফসিলভুক্ত জমি, এখান থেকে উপরে যে অংশগুলো, এগুলো যদি ঠিক মতো লিখেন, তারপরে আপনি ঘটনাটা লিখবেন। এটাই হইতেছে যে কোনো অভিযোগপত্রে কিন্তু মূল বিষয়। তো তারপরে আপনারা ঘটনাটা লেখার পর কি করব, এরপরে চলে যাব শেষে, দেখবেন যে বিধায় প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে বিবাদীগণের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ সুবিচার করতে জনাবের মর্জি হয়। তো এখানে সুবিচার হবে না, তো এই সুবিচারটা হবে আপনার যখন আপনি আদালতে প্রেরণ করবেন। ঠিক আছে, তো এখানে সুবিচার দিবেন না। বিধায় প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে উপরোক্ত বিবাদীগণের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়, এটুকু লিখবেন। ঠিক আছে, তারপরে আপনারা নিচে চলে আসবেন নিবেদক। ঠিক আছে, নিবেদক দেওয়ার পর এখানে বাম পাশে আপনি তফসিল দিবেন। ঠিক আছে, এবং যদি কোনো সংযুক্তি করার প্রয়োজন হয় সেটাও সংযুক্তি সিরিয়াল অনুযায়ী সংযুক্তি হয়ে তফসিলের মতো একটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে তফসিল লিখে দিয়ে সেখানে 1 2 3 4 আপনি কি কি সংযুক্তি করতে চাইতেছেন সেখানে লিখে দিবেন। ঠিক আছে, যেহেতু এখানে জমির তফসিলটা এখানে আমি নিচে দিয়ে দিলাম, কি কি তফসিল, এই জেলা, থানা, মৌজা, হ্যাঁ, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং কত শতাংশ জমি এটা নিয়ে বিরোধ, সেটা লিখে দিলাম। তারপরে এইখানে ডান পাশে নিচে দেখবেন যে বাদীর যে ঠিকানা এবং মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন। তো এইভাবেই আপনারা যে কোনো অভিযোগপত্র খুব সহজেই লিখে দিতে পারেন এবং এটা খুবই সহজ, আপনারা লিখতে পারবেন, যে কোনো ব্যক্তি লিখতে পারবেন। তো তারপরে যদি আপনার নির্দিষ্ট কোনো বিষয়ে যদি আপনার অভিযোগপত্র লেখার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, আমি সেই অভিযোগপত্রটা লিখে তারপরে আমি আরেকটা নেক্সট কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।